আপনি যদি আপনার আশেপাশে খেয়াল করেন তাহলেই দেখবেন একটা বাচ্চা যখন নতুন জন্ম নেয়, যখন সে কথা বলা শুরু করে, তখন আপনি যেটা বলবেন বা তার মা বাবা যেটা বলে সেটাই সে শুনে এবং সেটা সে বলার চেষ্টা করে। তার মানে সে তার বাবা মাকে ফলো করার চেষ্টা করে। তেমনি ভাবে সে যখন হাঁটা শুরু করে তখন দেখবেন সে একজনকে ফলো করে হাঁটার চেষ্টা করে। তো সে আলটিমেটলি কাউকে ফলো করার চেষ্টা করতেছে। তো এরকম ভাবে আমরা যদি বোঝার চেষ্টা করি, এই কাজটা করে হচ্ছে প্যারেন্ট রোল, অর্থাৎ একটা কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্টকে ফলো করবে। তো সেই জায়গা থেকে এটার নামকরণ করা হয়েছে প্যারেন্টিং। প্যারেন্ট থেকে এই ওয়ার্ডটা আসছে, এটাকে ম্যাচ করে প্যারেন্টিং লেখা হয়েছে। তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা যখন আপনি জানবেন তখন আপনি একটা লেয়ারকে ধরেন, আপনি একটা ইফেক্ট দিছেন বা একটা মোশন দিছেন, আপনি রোটেশন মোশন দিছেন। এখন আপনি চাচ্ছেন আরেকটা কম্পোনেন্ট সেম মোশন চলুক। তো এখন আপনাকে কি করতে হবে, আপনার আগের যে কম্পোনেন্ট যেটাতে আপনি একটা মোশন দিচ্ছেন সিমিলার ভাবে এইটাতেও আপনাকে ম্যানুয়ালি আপনাকে ওই ধরনের মোশন দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার টাইমটা বেশি লাগবে। তো এইটার জন্য আপনি কি করবেন, আপনি আগের যে কম্পোনেন্ট যেটাকে আপনি মোশনগুলো অ্যাড করছিলেন সেই কম্পোনেন্টকে আপনার যে আরেকটা কম্পোনেন্ট সেটার সাথে যদি আপনি প্যারেন্ট করে দেন, তাহলে আপনার প্রথম কম্পোনেন্ট যেটা আছে যে সে যে মোশনটা করতেছে আপনার সেকেন্ড কম্পোনেন্টটাও সেম মোশন করবে। অর্থাৎ আপনার টাইমটা সেভ হলো, আপনার মোশনটা ইজিলি হয়ে গেল। তো সেক্ষেত্রে প্যারেন্ট টুলটা জানা অনেক জরুরি না? অনেক জরুরি। তো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখেন, এরপর আপনার এই টুল নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তো প্যারেন্টিং যে ওয়ার্ডটা, সে ওয়ার্ডটা যদি আমরা একটু ডিসক্রাইব করি, তো প্যারেন্ট, দেখেন প্যারেন্ট মানে কি, পিতামাতা, তাই না? তো আমরা যদি একটা ভিডিও আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টা আপনাদের বুঝতে ইজি হবে। ধরেন এই ভিডিওটা দেখেন, এখানে কি হচ্ছে, এখানে যে মা যে গন্ডারটা আছে সে যা করতেছে, এই যে তার যে সন্তান সেও কিন্তু সেম কাজটাই করতেছে। তার মানে সে তাকে ফলো করতেছে, অর্থাৎ হুবহু ফলো করতেছে। সে যা করতেছে তার সন্তানও তাই করতেছে, সেম সিমিলারলি প্যারেন্টিং জিনিসটাও সেম, কনসেপ্টটা প্রায় সেম। তো আমরা আরেকটু ক্লিয়ার হব যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো আর কি। দেন আপনাদেরকে আরেকটা ভিডিও দেখে আমরা দেখেন, এই ভিডিওতে মা যেটা করতেছে তার সন্তানও কিন্তু সেম কাজটাই করতেছে। বিষয়টা হচ্ছে এরকম। তো প্যারেন্টিং নামটা এখান থেকে আসছে মূলত। তো আমরা যদি প্র্যাকটিক্যালি যাই বিষয়টা, তাহলে আমরা দেখি প্র্যাকটিক্যালি যদি আমরা আফটার ইফেক্টে যাই, সেই লেয়ারের একবার ডান পাশে দেখবেন, একবারে ডান পাশে দেখেন এখানে লেখা প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক। তার মানে এইখানেই প্যারেন্ট একটা আছে। তো প্যারেন্ট টুলটা কোনটা? প্যারেন্ট টুল হচ্ছে দেখেন পেঁচানোর মতো একটা দড়ির মতো আছে, তো এটা হচ্ছে প্যারেন্ট টুল। তো এখানে আমরা যদি নাম লিখে দেই, ধরেন এটা চাইল্ড, দেন এটা হচ্ছে আমার কি প্যারেন্ট, ঠিক আছে? তো আমরা চাইল্ডের যে এটা আছে প্যারেন্ট টুলটা, সেটা যদি আমরা প্যারেন্টের মধ্যে ফেলে দেই তাহলে প্যারেন্ট যা করবে চাইল্ডও তা ফলো করবে। তো আমরা যদি দেখি রোটেশনে যাই, আমরা 1 সেকেন্ডে রাখলাম, 0 সেকেন্ডে একটা কি ফ্রেম লাগাই দিলাম আমরা রোটেশনে, দেন 2 সেকেন্ডে সে দুইটা সার্কেল ফিল আপ করবে। তো সে দুইটা সার্কেল 360 ডিগ্রি দুইটা সার্কেল ফিল আপ করবে। তো দেখেন চাইল্ডটা কিন্তু রোটেট হচ্ছে, তাই না? দেন প্যারেন্টও কিন্তু রোটেট হচ্ছে, কিন্তু এটা হচ্ছে মিডলে আছে এটা ওই অ্যাঙ্কার পয়েন্ট টুলটা, এই জন্য এটা বোঝা যাচ্ছে না। তো আমরা যদি এটাকে একটু সাইড করে দেই তাহলে দেখবেন আপনারা, হ্যাঁ এখন বোঝা যাবে, দেখছেন? তো এখন কিন্তু প্যারেন্ট যা করতেছে চাইল্ডও কিন্তু সেম করতেছে। আমি কিন্তু চাইল্ডের এখানে কোনো রোটেশন দেই নেই, আমি জাস্ট দেখেন প্যারেন্টের এখানে একটা রোটেশন অ্যাড করছি। তো সেই কারণে প্যারেন্ট যা করতেছে চাইল্ডও তাই করতেছে। তো এরকম ভাবে আপনাদের যদি অনেকগুলো লেয়ার থাকে বা অনেকগুলো অবজেক্ট থাকে, যেমন ধরেন এই চাইল্ডগুলো যদি অনেক থাকে, কারণ আপনার এডিটিং করার সময় একটা অবজেক্ট অনেকবার আসতেছে, তো আপনি ইন্ডিভিজুয়ালি প্রতিটাকে তো আর রোটেট করবেন না বা অ্যানিমেট করবেন না। তো সেই জন্য এই প্যারেন্ট টুলটা ভালোভাবে কাজ করে। তো এখন দেখেন আমাদের, হ্যাঁ, তো আমাদের এইখানে আমি যদি প্রতিটা লেয়ারকে সিলেক্ট করে প্যারেন্ট যে টুলটা সেটা যদি প্যারেন্টের উপরে ছেড়ে দেই তাহলে কিন্তু এটা দেখেন লিঙ্ক হয়ে গেছে। কার সাথে? প্যারেন্টের সাথে। এখানে দেখাচ্ছে চাইল্ডগুলা প্যারেন্টের সাথে লিঙ্ক হয়ে গেছে।
তো এখন আমি যদি এটাকে রোটেশন দেই, ধরেন আমি চাচ্ছি যে 3 সেকেন্ডে এটা 4টা সার্কেল ফিল আপ করবে। তো 4টা সার্কেল কিন্তু দিয়ে দিছি আমরা। তো এখন দেখছেন বিষয়টা, আমি কিন্তু কখনোই এই চাইল্ড যে আছে এই চাইল্ডকে কখনোই আমি অ্যানিমেট করিনি, প্যারেন্টটি কিন্তু অ্যানিমেট করছি। তো এই জন্যই আপনাদের প্যারেন্ট রোলটা খুবই দরকার, কারণ হচ্ছে আপনাদের টাইমগুলো সেভ হবে এভাবে আপনি যদি প্যারেন্ট করে দেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে আবার।